আমার ভাইরা, এই রজব মাসের পবিত্র রাত, সেই রাত্রির নাম হলো 26 তারিখের দিনগত রাত, লাইলাতুল মেরাজ। আরবি ভাষায় বলা হয়েছে, ফার্সি ভাষায় শবে মেরাজ বলা হয়েছে, বাংলা ভাষায় বলা হয়েছে ঊর্ধ্ব গগন ভ্রমণ। কি ভ্রমণ? ঊর্ধ্ব গগন ভ্রমণ। এটি আগামী সোমবার দিনগত রাত, বিশ্ব নবী লাইলাতুল মেরাজের রাত, মঙ্গলবারের দিন। এই জন্য দুটি নফল রোজা যদি রাখতে পারেন, আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সব আপনার নামাওয়ালে দান করে দেবেন। যদিও নবীজি একটি রোজার কথা হাদিস শরীফে বলেছেন, কিন্তু ইহুদিরা কোনো ভালো ভালো পার্বণ আসলে, ভালো ভালো দিন আসলে ইহুদিরা একটা করে রোজা রাখতো। নবী বললেন, ইহুদি এবং খ্রিস্টানেরা আমাদের শত্রু, ওয়ালা তাত্তাখিজুল আউলিয়া ইয়াহুদান নাসারা। নবী বলছেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, ওয়ালা তাত্তাখিজুল আউলিয়া, ওদের সঙ্গে যে কোনোদিন দোস্তি করবে না, ওদের সঙ্গে বন্ধুত্ব করবে না, ওদের যেন কোনোদিন আপন ভাববে না। দুটি জাতিকে আপন যেন জীবনে ভাববে না, কারণ ওরা হলো তোমাদের চিরশত্রু, চির দুশমন। তারা হলো ইহুদি এবং খ্রিস্টান। কথাটা সত্য, কোরআনের কথা না মিথ্যা? কোরআনের কথা সত্য। তার বাস্তব প্রমাণ এই 2023-24 আপনার ইতিহাস আলগা করে দেখেন, 1 কোটিও মানুষ নাই ইসরায়েলের দেশে। কতটা বললাম? 1 কোটিও নাই, তার থেকে কম। ইসরায়েল ইহুদিদের একটি দেশ। তাম পৃথিবীতে বর্তমান 255-56টির মতো দেশ তৈরি হয়েছে। এক একটা দেশ ভেঙে ভেঙে সব ছোট ছোট হচ্ছে। আগে দেশ ছিল 228টি। কত বললাম? তাম পৃথিবীতে দেশ ছিল 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া। আছে না এইভাবে দেশ? 228টা দেশ ছিল আগে। এখন এক একটা দেশ ভেঙে ভেঙে ছোট হওয়ার কারণে এখন 255 থেকে 56টা দেশ আছে তাম পৃথিবীতে। এই 255-56টা দেশের ভিতরে ইহুদিদের দেশ মাত্র একটা। কটা বললাম? ইহুদিদের দেশ মাত্র একটা। সেই দেশটির নাম হলো ইসরায়েল। 1 কোটি মানুষও নাই, তার থেকে কিছু কম, কয়েক লক্ষ কম আছে। কিন্তু তারা প্যালেস্টাইন, গাজা ভূখণ্ডের মুসলমানদের আজ কয়েক বছর ধরে অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন করে, বুলেটের গুলি দিয়ে, এমন করে বোমা নিক্ষেপ করে নারীদের, ছোট ছোট বাচ্চা শিশুদের হাজারো হাজার প্রাণ নাশ করে তারা কলিজা ঠান্ডা করছে। আর ওদের মোহব্বতের বন্ধু পৃথিবীর 2-3টি দেশ। একটি দেশের নাম আমেরিকা, একটি দেশের নাম ইংল্যান্ড, একটি দেশের নাম জাপান, একটি দেশের নাম জার্মান, হল্যান্ড, পোল্যান্ড। এই রকম খ্রিস্টানীদের দেশ। ওদের সঙ্গে বন্ধুত্ব করে রেখে হাজার হাজার অগ্নি অস্ত্র যন্ত্রপাতি সাহায্য করছে। আর ইসরায়েল থেকে বোমা নিক্ষেপ করছে মুসলমানদের ঘাড়ে। মুসলমানদের দেশটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম বললাম? প্যালেস্টাইন। এই প্যালেস্টাইনের একটি জায়গাটির নাম হলো গাজা শহর ভূখণ্ড। সেইখানে আকাশপথে বোমা নিক্ষেপ করে করে নারীদের প্রাণ নাশ করছে, বাচ্চাদের প্রাণ নাশ করছে। এমনকি পৃথিবীর 3টি পুরানো মসজিদের ভিতরে একটি মসজিদ, যে মসজিদে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 2,24,000 মতো পয়গম্বরকে পিছনে নিয়ে, যে মসজিদে মেরাজের রাত্রিতে ইমামতি করে সব নবীদের ইক্তেদা করিয়ে উম্মত বানিয়ে, মুক্তাদি বানিয়ে আকাশ পাড়ি দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। নবী যে সব নবীদের সেরা। ইমাম জনগণের থেকে সেরা না কম দরজার? ইমাম যিনি মসজিদে মেহরাবের ভিতরে ঢুকে নামাজ পড়ায়, জুমার নামাজ, এর মর্যাদা আমরা তো দিতে চাই না, কিন্তু আল্লাহ ইমামদের মর্যাদা কোটি কোটি গুণে শ্রেষ্ঠ করেছেন। জোরে বলুন সুবহান। এই মসজিদটার ভিত গড়েছিলেন দাউদ নবী, বাকি কাজ জিনদের দিয়ে শেষ করেছিলেন পয়গম্বর সুলাইমান। যে মসজিদে একসঙ্গে 1,75,000 মানুষ বাজামাত নামাজ আদায় করতে পারে। আপনাদের গ্রামের মসজিদের থেকে ছোট তো নাকি? আপনাদের গ্রামের মসজিদ থেকে 1,75,000 মানুষ
যে মসজিদে একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারে, এই মসজিদটা দীর্ঘদিন হাজার হাজার বছর ধরে মুসলমানদের হস্তগত ছিল। এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 25 মতান্তরে 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ বান্দার নামামলে লিপিবদ্ধ করেন। জোরে বলা যাবে না একটু সুবহান। বর্তমানে সেই মসজিদটি ইহুদিরা দখল করে রেখেছে। দীর্ঘদিন এই মসজিদে মদ ঢেলে বসে বসে খাচ্ছে। এই মসজিদে নর্তকী যুবতী মেয়েদের উলঙ্গ করিয়ে নাচ গান করাচ্ছে। এই মসজিদে শূকর বেঁধে লালন পালন করছে। মুসলমানদের মসজিদে আর যেতে দেয় না। মুসলমানেরা মসজিদে আল্লাহর ইবাদত করতে গেলে বেশি সওয়াবের আশায় বিবি বাচ্চা বিধবা এতিম করে দিচ্ছে, আর ঘরে ফিরতে দেয় না। আমি আপনাদের কাছে বলবো, অপেক্ষা করুন, আল্লাহ যদি দীর্ঘস্থায়ী হায়াত দেয়, এই মুসলমানদের হাতে আল্লাহ মসজিদ আবার ফেরত দেবে। কারণ মুসলমানদের চোখের পানি আল্লাহর দরবারে বড় প্রিয়, পবিত্র এবং পছন্দনীয়। আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, আমার সঙ্গে যদি সম্পর্ক গাঢ়তর করতে চাও, আমার সাহায্যের আশা যদি করতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে করে নাও। কটি? দুটি কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে করিও। ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলিও। আমি চোখের পানি বড় ভালোবাসি, চোখের পানি বড় পছন্দ করি। বান্দাদের হাসি ঠাট্টা গল্প গুজব আমি আল্লাহ পছন্দ করি না। নবী বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, আর হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাতি যারা হবে, কোনদিন তারা কি মুখ কালো করে বসে থাকবে? কি কথা বলে? তাদের কি অভাব থাকবে? কোনো রোগ বেমারি হবে? কোনো জিনিসের অসুবিধা হবে? যেটা মনে মনে ধারণা করবে, চাইতে হবে না। তিরমিজি শরীফের হাদিস। মনে মনে যদি কোনো চিন্তা করে, বাইরে প্রকাশ করেনি হুরগেলেমানদের কাছে, সঙ্গে সঙ্গে হুরগেলেমানরা আল্লাহর হুকুমে সেই জিনিসটা তার সামনে খাঁচাই করে পরিবেশন করে দেবে। জান্নাতের ভিতরে কোনো দুঃখ নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, চিরস্থায়ী, চিরঞ্জীবী। আল্লাহ নবী বলছেন, জান্নাত হলো হাসির জায়গা। সেখানে হাসবে, আনন্দ করবে, ফুর্তি করবে। কারণ এক একটা পুরুষ যুবককে জান্নাতের ভিতরে তোয়াজ খাতিরের জন্য আল্লাহ 70টা করে 18 বছরে যুবতী সুন্দরী হুরগেলেমান বরাদ্দ করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কটা? 70টা করে মেয়ে। একটা মেয়ে যদি পৃথিবীতে আসে, দুনিয়ার বিশ্ব সুন্দরী যুবতী মেয়ে যারা খেতাব পেয়েছে, সিনেমার নায়িকা যারা হয়েছে, অপরূপা সুন্দরী নায়িকা টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যায় যাদের, এই দুনিয়ার সুন্দরী নারী জান্নাতের হুরের পাশে যদি দাঁড় করানো হয়, নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানাচ্ছেন, পৃথিবীর নারী জান্নাতি নারীর পাশে দাঁড়ালে পায়খানার সমতুল্য হবে। কিসের? পায়খানার মতো দেখাবে। পায়খানা যদি কাউরে বলা হয় হাত পাতো 500 দেব, পয়সা দিতে হবে না। হাত বার করবে কেউ? কেউ হাত বার করবে না। যদি বলে পয়সা দিতে হবে না, একটু হাত পাতো দেই 500 গ্রাম, নেবে না কেউ। কারণ পায়খানা 20টা দুর্গন্ধ পচা, হাতে লাগালে হাত নষ্ট হবে, নাকে দুর্গন্ধ পচা লাগবে। পায়খানা ধারে পাশে যেমন মানুষ যাবে না, জান্নাতে হুরদের এত সুন্দরীকে আল্লাহ বানিয়েছেন। কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর অপূর্বা সুন্দরী যুবতী, অস্পরা নারী আল্লাহ 18 বছরের যুবতী মেয়ে জান্নাতে বানিয়ে রেখেছেন। লক্ষ বছর পেরিয়ে গেল,
একদিন বয়স বেশি হবে না, একদিন কম হবে না। প্রথম জান্নাতে ঢুকে যেমন 18 বছরের যুবতী সুন্দরী দেখবেন, 1 লক্ষ 2 লক্ষ বছর পরও একই রকম চেহারা থাকবে, চেহারার পরিবর্তন হবে না। আমাদের ছেলেদের যখন বিয়ে দেয়া হয় দেখবেন বিভিন্ন জায়গায় ভালো পাত্রী দেখা হয়, সুন্দরী, শরীর স্বাস্থ্য ভালো, স্বাস্থ্যবান, লেখাপড়া জানে, পরিবেশ ভালো, বংশ ভালো, দেখে শুনে বিয়ে করে নিয়ে আসা হলো, বৌমাকে নিয়ে আসা হলো। 1-1.5 বছর পরে যখন ওই মেয়েটির গর্ভ থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মেয়েটার চেহারা বিয়ের আগের মতো থাকে। বাদুড়ে পেয়ারা খেলে যেমন ঘেবো মার্কা হয়, বাদুড়ে পেয়ারা খেলে যেমন ঘেবো মার্কা হয়, একটা বাচ্চা হয়ে গেলে মেয়েদের চেহারাটা ওই রকম ঘেবো মার্কা হয়। ঠিক না বল? জান্নাতের ভিতরে নারী পুরুষ জান্নাতে হুর গেলে মান, আর দুনিয়ার যুবক পুরুষেরা এদের বয়স করা হবে 24 বছরের। কথা বললাম, 24 বছরের যুবকদের বয়স করা হবে না। লক্ষ বছর পেরিয়ে গেল বয়স একদিন বাড়বে না, একদিন কম হবে না, একই রকম বয়স থাকবে। আমার ভাইরা, এই যুবতী সুন্দরী হুরেরা 70টা করে এক একটা পুরুষের সেবা যত্নের দায়িত্ব পালন করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তাদের নিয়ে জান্নাতে থাকবো না, ঝগড়া হবে? কথা বলে আমার বাবাজি বলছেন ঝগড়া হবে না। কসম বিল্লাহ, কথাটাই বাস্তব সত্য। দুনিয়ায় কোনো লোকের যদি 4টে বউ থাকে, শরীয়তের বিধান আছে, ফানকেহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন একসঙ্গে 4টে নারীকে বিয়ে করে স্ত্রী বানিয়ে রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছি। তবে ফাইন খিপ্তুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে, কারো জন্য বাজার থেকে ভালো মিষ্টি আনবে, কারো নসিবে পেশ ফুরিলেও জুটবে না। কাউকে বেনারসি সাউথ ইন্ডিয়ান স্বর্ণ কাতান শাড়ি এনে দেবে, আবার কারো নসিবে বিধবার শাড়ি সাদা খোল লাল পাড় জুটবে না। এমন ব্যবহারটা যদি তুমি দুনিয়ায় করো, কবরে আসলেই তোমারে গাপ কোটা করা হবে। কি কোটা? গাপ কোটা করা হবে। গম পেশাই করে আটা বানানো হয়, কবরে আসলে ওই অবস্থা করা হবে। বিয়ে করো, 4টি আপত্তি নাই, তবে সব বিবির সঙ্গে ব্যবহার সমান করতে হবে। কাউকে কাছে টানবে, কাউরে দূরে ফেলে রেখে দেবে, এটা করলে কিন্তু কবরে আসলে অ্যাকশন শুরু হয়ে যাবে। আর দুনিয়ায় যাদের 3টে-4টে স্ত্রী আছে, ও লোকটা 4 দোকানে রাত 11টা বেজে গেল দেখবেন বাড়ি আসে না। ঠিক বললাম না ভুল বললাম? 4 দোকান থেকে রাত 11টা বেজে গেছে, বাড়ি আসে না। দোকানদার আব্দুর রহিম চাচা বলছে, খরিদ্দার টরিদ্দার নাই, আর কত সময় ঘুম কামাই করে বসে থাকবে, চল বাড়ি যাই। বলে চাচা বাড়ি যেতে হয় তুমি যাও, আমি তোমার 4 দোকানের বেঞ্চিতে ঘুমাবো। বলছে এখানে তো মশার উপদ্রব, মৌপোকার মতো তোরে সেকে ধরবে। বলে মশার কামড় খাওয়া ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। মশার কামড় খাওয়া ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। বলে এক বলতে তোর 4টে বউ আর আমাদের একটা, তাই বাড়ি না গেলে মন আনচান করে, কখন বাড়ি যাব, খোকার মার চেহারা দেখবো, কলিজা ঠান্ডা করব। আর তোর 4টে বউ, তুই কেন বাড়ি যাবি না? বলে আমি বাড়ি গেলে কিন্তু কারবালা শুরু হয়ে যাবে, কারণ 4টে বউ অপেক্ষায় রয়েছে দরজার পাশে দাঁড়িয়ে। এ বলবে আমার দিকে এসো, বলবে আমার দিকে আসবো, আমার দিকে এসো। ঘর একটা, বেশি ঘর নাই, কেউ খাটে থাকে, কেউ নিচে থাকে। যেই ঘরে ঢুকবো, খাটেরটা 1 হাত ধরবে, নিচেরটা আর 1 হাত ধরবে, আর দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। শেষ পর্যন্ত বলবো তোরা ভাগাভাগি করে কাঁঠাল গাছের মতো ফেরিয়ে নে, তাছাড়া তো আর উপায় নাই। বিয়ে করা একাধিক ভালো, কিন্তু সবার সঙ্গে ব্যবহার সমান না করলে বিপদ আছে। আল্লাহ বলছেন ফাইন খিপ্তুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সবার সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একটা স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট, বেশি বিয়ে যেন করো না। এই কথাটা কোনো মৌলভী সাহেব বলে না। মৌলভী সাহেব শুধু বলে আল্লাহ 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে, কিন্তু আয়াতের শেষে আল্লাহ বলছেন ফাইন খিপ্তুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু,
সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। নতুনটার কদর করবে, মহব্বত করবে, আর পুরনোটার দিকে একবার ফিরেও তাকাবে না। টাইফয়েড জ্বর হলো হেতুরে ডাক্তার খবর পায় না, আর নতুন বর একটু গা গরম হয়েছে এমবিবিএস ডাক্তার এসে ট্রিটমেন্ট করছে। ঠিক বললাম না ভুল? আপনাদের ভেবিয়া কোনানগর এলাকায় এরকম হয় না। এখানকার লোকের নামে বদনাম দেব না, কারণ কালি আমার আবার এই পথ দিয়ে যেতে হবে। জয়নগর কথা বললাম, জয়নগর যেতে হবে, দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর। এই আপনাদের এই মোড় দিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত আবার স্লোগান দেবে হয়তো, হুজুর আসতেছে ধর, কত কষে দেই, মিলাদ করা স্বাদ মিটিয়ে দেই। ঠিক না ভুল? কিন্তু আল্লাহর কোরআনের কথা বলছি ভাই, জান্নাতের ভিতরে পৃথিবীর নারীদের ভিতরে আত্মহংকার বেশি বেশি বেশি। মেয়েরা হলো বেকা হাড়ের তৈরি। কিসের? মেয়েরা হলো বেকা হাড়ের তৈরি। পুরুষদের এই বাম পাজরে একটা হাড় বার করে নিয়ে আল্লাহ নারী জাতি বানিয়েছিলেন, ছেলেদের থেকে মেয়েদের একটা হাড় বেশি। আল্লাহ কোমরের মেরুদণ্ডের হাড় সোজা না বেকা? কথা বলেন। হাতের পোষা থেকে কনুই পর্যন্ত বেকা না সোজা? কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড় বেকা না সোজা? পায়ের এই হাঁটু থেকে নিয়ে পায়ের গোস পর্যন্ত বেকা না সোজা? হাঁটুর থেকে কোমর পর্যন্ত হাড় বেকা না সোজা? মেরুদণ্ডের হাড় বেকা না সোজা? সব সোজা। কিন্তু আল্লাহ খুঁজে খুঁজে জিবরিলকে বললেন একটা বেকা হাড় বার করো। তাই দিয়ে কোন শব্দ ব্যবহার করে একটা নারী বানাবো? আদমের মনের সুখ দিকে হযরত জিবরিল আমিন সোজা হাড় দিয়ে যদি নারীদের বানাতো, কোনোদিন সংসারে অশান্তি, ঝগড়া ঝামালি, গন্ডগোল হতো না। ওরা বেকা হাড়ে তৈরি বলে ওরা সবসময় বেকা বেকা চলে। কোনানগরের মারা সব সোজা সোজা যায়, এখানকার মারা কোনোদিন বেকা চলে না। তাই অধিকাংশ জায়গায় বেকা বেকা চলে। স্বামী সিদ্ধান্ত নেয় একরকম, স্ত্রী সিদ্ধান্ত নেয় আর এক রকম। স্বামী মনে মনে পরিকল্পনা করে একরকম, স্ত্রীর কাছে পরিকল্পনা পছন্দ হয় না, ওর পরিকল্পনা আর এক রকম। স্বামী খেতে চাবে একরকম, স্ত্রী চিন্তা ভাবনা করে আর এক রকম খাবো। এই জন্য সবসময় মতদ্বন্দ্ব। এই মতদ্বন্দ্বকে ধৈর্য ধরে সবর করে যে বান্দা মানিয়ে নিয়ে সংসার চালাবে, আল্লাহ পাক তার জন্য রেখেছে অঢেল শান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শেষ করে দেব তো নাকি? তাহলে আমার বাবা যে কি বলতে যাচ্ছে, আমি তো মনে করছিলাম যে বোধহয় শেষ করতে বলছি। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে রজব মাসের আগামী সোমবার দিন এবং মঙ্গলবারের দিন, খুব সংক্ষেপ করে বলি, দুটি নফল রোজা রাখার চেষ্টা করবেন। এবং সোমবারের দিনগত রাত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজের রাত, আল্লাহ রসুলের ঊর্ধ্ব গগন ভ্রমণের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সরাসরি আল্লাহর সঙ্গে দিদার দর্শন হয়েছিল জীবনে 53 বছর বয়সে। কত বললাম? 53 বছর বয়সে পয়গম্বরের যখন জীবনী চলছে মক্কা নগরীতে, মদিনায় নয়, মক্কা নগরীতে। রসুলের বয়স তখন 53। নবীর দুইজন কাছের মানুষ ইন্তেকাল করে নবীকে এতিম বানিয়েছেন। একজন ছিলেন মক্কার ধনাঢ্য নারী হযরতে খাদিজা, আরেকজন ছিলেন বিশ্ব নবীর আপন চাচা আলী রাদিয়াল্লাহর ভাই হযরত আলী রাদিয়াল্লাহর বাবা। এই আলী রাদিয়াল্লাহর বাবা, তার নাম ছিল আবু তলেব। কি নাম বললাম? নবী যখন বিপদে মুসিবতে পড়তেন এই দুইজন পাশে দাঁড়িয়ে নবীরে সাহারা দিতেন, সান্ত্বনা দিতেন, নবীর বিপদের ভাগিদার বনতেন তারা। এই দুইজন একই বছরে ইন্তেকাল করেছেন। আবু তালেব মারা গেছে যে বছর,
পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথম স্ত্রী 25 বছর থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত নবীকে নিয়ে একটানা সংসার করে বিপদে মুসিবতে সাহায্য করে ভাগীদার বনেছিলেন। হযরত খাদিজা মারা গিয়েছিল এই 50 বছর বয়সে। 50 বছর মারা যাওয়ার পরে আল্লাহ নবী আপনজন হারা হয়ে গেলেন। 3 বছর আল্লাহ পয়গম্বরকে আরো রাখলেন মক্কা নগরীতে। 50 বছরে 2 জন মারা গেল, একজন আলী রাদিয়াল্লাহর বাবা আর একজন হযরতে খাদিজা। তারপরেও আল্লাহ নবীজিকে এতিম বানিয়ে সাহারা হারা করে 3 বছর রাখলেন। নবী বললেন, আল্লাহ যত দুঃখ দাও দাও, যত বিপদ দাও দাও, যত অত্যাচার উৎপীড়ন মক্কার মানুষ কলেমার দাওয়াতের কারণে আমারে করে করুক, আপত্তি নাই, তো আমি যেন অধৈর্য হয়ে না যাই। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন, হাবিব সেই 40 বছর বয়স থেকে নিয়ে এই 53 বছর হয়েছে তোমার জীবনীতে কলেমার দাওয়াতের সময়। এই 13 বছর কলেমার দাওয়াত দিয়েছো, ঘাত প্রতিঘাত খেয়েছো, কিন্তু অধৈর্য প্রকাশ করনি। আমার দিনের দাওয়াত থেকে দূরে সরে যাওনি। কথা বললেই মারে, কথা বললেই গালিগালাজ করে, কথা বললেই চপেটাঘাত করে, কথা বললেই বাপ খেগো বলে, কথা বললেই মা খেগো বলে, কথা বললেই হাটখুড়ো বলে, কথা বললেই নির্বংশে বলে, কথা বললেই মূর্খ বলে, হাজারো অপবাদ দেয় তোমার নামে, গালিগালাজ করে, তবু তুমি কলেমার দাওয়াত বন্ধ করো নাই। তোমার সান্ত্বনা দেওয়ার 2 জন ছিল পাশে, তারাও পর্যন্ত বিদায় নিয়েছে, পাশে দাঁড়ানোর কেউ নাই। আমি আল্লাহ এখন তোমার পাশে আছি। নারায়ে তাকবীর। তাই আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশে কেউ নাই। তাই রজব মাসের 26 তারিখের দিনগত রাত মক্কা মুকাররমার কাবা শরীফের উত্তর দিকে, কোন দিকে? কাবা শরীফের উত্তর দিকে হাজী সাহেব যারা হজ পাক করেছেন কিংবা ওমরা করে যারা এসেছেন আমার কথায় একমত হতে পারবেন। কারণ আল্লাহ অধমকে 3-3টি বার নবীজির দেশ দেখার সুযোগ দান করেছেন। বাস্তব চোখে যেটা দেখেছি সেই তথ্য দিচ্ছি। আগামীতে নিয়ত করেন, মক্কা মুকাররমার কাবা শরীফ দর্শন করলে আমার কথার সঙ্গে অ্যাডজাস্ট একমত হতে পারবেন। সকলে বলুন আমিন। কাবা শরীফের উত্তর দিকে একটা প্রাচীর আছে, ধনুকের মতো গোল প্রাচীর। পশ্চিম কর্নার থেকে একেবারে পূর্ব কর্নার পর্যন্ত গোল করে একটা প্রাচীর দেওয়া আছে। আমার দাড়ি সমান উঁচু। কতটা বললাম? আমার দাড়ি সমান উঁচু। আমি এই যে বেটে কুটে মানুষ, আমার দাড়ি সমান উঁচু একটা প্রাচীর আছে। এই প্রাচীরের এখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ রাতের বেলায় বিশ্রাম করছেন। কারণ মক্কাবাসীরা খোঁজ নিচ্ছে, খবর নিচ্ছে, দিনের বেলা তো মুহাম্মদরে মারা যায় না। দিনের বেলা মারতে গেলে ওর মুক্তার দানার মতো চকচকে মুচকি হাসি দাঁত আর মিষ্টি মিষ্টি কথা শুনলে আমাদের গরম পানি হয়ে যায়। আর মনের ভিতরে গরম না থাকলে শত্রুরে অ্যাকশন করা যায় না। কথাটা ঠিক না ভুল? গরম যত বেশি হবে অ্যাকশন তত বেশি হবে, আর গরম যত ঠান্ডা হবে মার তত কম হবে। এই জন্য ওরা বলে দিনের বেলা মুহাম্মদরে মারতে যাওয়া যাবে না। মারতে গেলে মুচকি মুচকি হাসে, সাধু ভাষায় ভালো ভালো কথা বলে, মনের গরম মিটে যায়। মারতে উদ্যত হয়ে গেছি, শান্ত হয়ে মাথা নিচু করে বাড়ি ফিরতে হয়েছে। এই জন্য দিনের বেলার মারতে যাব না, কলেমার দাওয়াত বন্ধ করব। লা তজ্জাহ বলতে বল মান্নাতের উপাসনা আমরা করব, যাতে কেউ বাধা দিতে না পারে। এই জন্য মোহাম্মদ রাতের বেলা কোথায় থাকে খোঁজ নাও। রাতের আধারে মোহাম্মদের চাঁদ মুখ দেখা যাবে না, মুচকি হাসি দেখা যাবে না, মিষ্টি মিষ্টি কথা শুনতে হবে না। যে গরম নিয়ে যাব ওই গরমই আঘাত করব। রাতের বেলা কোথায় থাকে খোঁজ নাও। আল্লাহ ডেকে বলি, যাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, আমার ফেরেশতা জিবরিল আমার পয়গম্বরের মক্কার মানুষ যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, কিয়ামত পর্যন্ত ইসলাম দুনিয়ায় টিকবে না, থাকবে না। এর পয়গম্বরকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দুনিয়া ইসলাম রাখার জন্য আরো কিছুদিন পয়গম্বরকে বাঁচিয়ে রাখবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমার নবীর কাছে যা, ইজহাব ইলা রাসূলিহি, আমার নবীর কাছে তাড়াতাড়ি করে যা, নবীর কাছে খবর দিয়ে আয়, নবী যেন প্রতিদিন রাত্রে এক ঘরে এক বাড়িতে না থাকে। প্রতিদিন যেন এক বাড়িতে এক ঘরে না থাকে, পাল্টে পাল্টে যেন জায়গা পরিবর্তন করে থাকে। আমাদের দেশের অনেক নেতারা মরণের ভয়ে কুড়িয়ে ঘরে রাতের বেলা যেও থাকে। ঠিক বললাম না ভুল বললাম? রাজনৈতিক বড় বড় নামি দামি নেতা নিজের বাসা বিল্ডিং 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং, শ্বেত পাথর লাগানো বিল্ডিং, সেখানে থাকার সাহস পায় না। কখন থানার ওসি এসে ধরে,
কখন চোরগুন্ডা বদমাইশের অ্যাকশন করে। এই জন্য জায়গা পরিবর্তন করে করে এই যুগেও থাকে মরণের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরিল আমিন খবর দিলেন জায়গা পাল্টে পাল্টে থাকবেন, আর কখন আপনি কোন জায়গায় রাত্রিতে থাকবেন কারো কাছে বলবেন না, সন্তর্পণে গোপনে আপনি জায়গায় চলে যাবেন, কেউ যেন দেখতে না পায়। রাসূল তাই সেদিন কাবার চাতলে রাতের বেলা বিশ্রাম করছে, মক্কার মানুষ যাতে বুঝতে না পারে ঘর বাড়ি ছেড়ে মোহাম্মদ ফাঁকা জায়গায় কোনোদিন থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর ওই হাতিমে কাবা যারে বলা হয়, হাতিম হাতিম এই উঁচু প্রাচীরটাকে হাতিম বলা হয়। যখন কোনো মানুষের লাশ আনা হয় ফরজ নামাজের সময় ওই হাতিমের ভিতরে লাশগুলো রাখা হয়, আর যখন ফরজ নামাজ হয়ে যায় ওই লাশগুলো বার করে কাবার দরজার সামনে রাখা হয়। আর ইমাম সাহেব লক্ষ লক্ষ মানুষকে নিয়ে জানাজা নামাজ পাঠ করিয়ে মক্কার জান্নাতুল মুআল্লার কবরস্থানে দাফন করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাদেরই তকদির সুপ্রসন্ন, লক্ষ লক্ষ মানুষের জানাজা যার নসিবে জুটবে। নবী বলছেন আমার হাতে গড়া দুটি কবরস্থানে আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত যদি কবরস্থ হওয়ার সুযোগ পায় আল্লাহ তাদের কবরে আযাব দেবে না, তাদের কবরে আযাব হবে না। আমার হাতের স্পর্শের কারণে পরীক্ষকরা কবরে এসে পরীক্ষাও পর্যন্ত নেবে, তো আল্লাহর তরফ থেকে উত্তর দেয়া হবে। ওই বান্দা কিয়ামত অবধি কবরে শান্তিতে থাকবে নবীর হাতের ইজ্জতের খাতিরে। একটি কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে অবস্থিত, একটি কবরস্থানের নাম জান্নাতুল বাকি 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। কতটা? 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। এই মাথায় দাঁড়ালে ও মাথার বড় বড় বয়স্ক লোকগুলো ছোট বাচ্চা পুতুলের মতো দেখায়। এত দূর এরিয়া করে ঘেরা প্রাচীর, নবীজির জমানা থেকে বর্তমান কাল পর্যন্ত ওই কবরস্থানে যারা কবরস্থ হওয়ার সুযোগ পায় আল মদিনাতুল মুনাওয়ারায় তারাই হলো সৌভাগ্যবান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনা শরীফে গেলে দেখতে পাওয়া যায় কিছু মানুষ রওজার গ্রিল ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে দাড়ি ভাসিয়ে জামা ভাসিয়ে কাঁদছে আর বলছে আল্লাহ আর 3টে দিন বাকি, মদিনা এয়ারপোর্টে যেয়ে প্লেন ধরে দমদম এয়ারপোর্টে নামবো, আপনজন আমারে নিতে আসবে, গলায় ফুলের মালা দেবে, হাজী সাহেবের সার্টিফিকেট দেবে, পাড়ার মানুষ হাজী সাহেব বলে আমারে ডাকবে। আল্লাহ যেন আর 3টে দিন বাকি কোনো অসুবিধা না হয়। এ বলে না, আমি বাস্তব দেখেছি কিছু মানুষ কাঁদছে আর বলছে আল্লাহ 3 দিন বাকি বাড়ি ফিরতে যেন কোনো অসুবিধা না হয়। আর এক দলের মানুষ রওজার গ্রিল ধরে বলছে আল্লাহ তোমার হাবিব জিন্দা নবী, নবী মরেনি মরানা, জিন্দা নবীর কবরের গ্রিল ধরে বলছি আল্লাহ 4টে দিন বাকি, মদিনার এয়ারপোর্ট থেকে আমারে প্লেনে করে নিয়ে যাবে, সৌদি এলাকার মানুষেরা জোর করে বিল্ডিং থেকে নামিয়ে দেবে, গাড়িতে তুলে মদিনা এয়ারপোর্টে পৌঁছে দেবে। 6 ঘন্টা 6.5 ঘন্টা মতান্তরে 7 ঘন্টা সময় নিয়ে পাখির মতো প্লেন উড়ে যেয়ে কলকাতার দমদম এয়ারপোর্টে নামিয়ে দেবে, সেখান থেকে আপনজন বাড়ি নিয়ে যাবে। ও আল্লাহর 4টে দিন বাকি, এই 4 দিনের ভিতরে এয়ারপোর্টে যাওয়ার আগে আল্লাহ তুমি আমার মরণটা করে দিও। নবীর হাতে গড়া রওজা কবরস্থান, ওই কবরস্থানে কিয়ামত পর্যন্ত আমি যেন দাফন হয়ে থাকতে পারি, কারণ মরণ তো একদিন হবে, মরণ তো একদিন হবে। সেই মরণটা নবীর মৃত্যুভূমির দেশে আমারে করিও, যে দেশে নবী মারা গেছে ওই দেশে নবীর উম্মত আমারও তুমি মরণ করিও। আল্লাহ আমি বাড়ি যেতে চাই না, পবিত্র ভূমি ত্যাগ করতে চাই না, এই জমিনে আমারে কবরস্থ করিও। আর 2টো দলের মানুষ 2 রকম দোয়া করছে রওজার ধারে দাঁড়িয়ে। কার দোয়াটা ভালো কথা বলে? যে লোকটা বাড়ি আসবে বলছে তার দোয়া ভালো, না যে লোকটা ওখানে কবরস্থ হওয়ার কথা বলছে তার দোয়া ভালো? আলহামদুলিল্লাহ, কারণ বাড়ি আসলেও তো মরণ হবে। বাড়ি আসলে বাঁশ বাগানের ভিতরে বাবলা বাগানের ধারে খালের পাশে কবর হবে। আর মদিনার কবরস্থানে কবর হওয়াটা উত্তম না অনুত্তম?
উত্তম। আল্লাহ নবী বলছেন হাসরের মাঠে মদিনার জান্নাতুল বাকির কবরস্থ ব্যক্তিরা যতদিন কিয়ামত না হবে ততদিন কবরস্থানে স্বস্তিতে শান্তিতে থাকবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দাবি করি, আমাদের নসিবে যাদের এখনো জোটে নাই আল্লাহর কাছে এই দাবি করি, আল্লাহ হালালি উপায়ে আমার অর্থ জোগাড়ের তৌফিক দাও। ফরজ হজ যদি করতে না পারি অন্তত উমরা করার মতো টাকা দিয়ে তোমার নবীর রওজা মোবারকটা অন্তত চোখে না দেখিয়ে কবরে নিয়ে যাও। তোমার নবীর কবরটা দেখিও, নবী যেখানে কবরস্থ আছে সেই দেশে আমারে কবরস্থ করিও। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ অনেক লম্বা হয়ে গেছে, 11টার উপরে হয়ে গেছে। আল্লাহ সময় সুযোগ দিলে আবার কথা বলবো। আপনারা কম বেশি জানেন আমি 3 বছর অসুস্থ ছিলাম। ক বছর বললাম? 3 বছর অসুস্থ ছিলাম। আমার গ্রামের 95% মানুষের ধারণা ছিল মসজিদের মাইকে কখন বলবে মৌলভী আবুল কালাম মারা গেছে। খবরটা শুনলে আমরা একটু জানাজায় যাব, এই ছিল গ্রামবাসীদের চিন্তা ভাবনা। আমি যে বাঁচবো এই চিন্তা ভাবনা কারো মগজে ছিল না, আর বাঁচার মতো পরিবেশ আমারও ছিল না। আমি 2.5 বছর একটা না একদিন বাদ একদিন কলকাতায় ডায়ালিসিস করতে গেছি। 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হয়েছে। মোটা সুচ হাতের শিরায় ফুটিয়ে দিয়ে ব্লাড নিয়ে মেশিনে শোধন করিয়ে আবার শিরার ভিতরে সুচ ফুটিয়ে রক্ত ঢুকানো হয়েছে 4 ঘন্টা ধরে। কোনোদিন বা বমি হয়েছে, কোনোদিন পায়ে শিরা কাটা কাটা ভাব হয়েছে, কোনোদিন ওকটানা এসেছে, কোনোদিন সেন্সলেস হয়ে গেছি। এক একদিন এক এক রকম সিমটম। শুধু আমার একা নয়, আমি যে হসপিটালে ডায়ালিসিস করতাম সেই হসপিটালের নাম হলো KKI, কালিকাপুরে, কলকাতা কালিকাপুর, RN টেকের হসপিটালের কাছাকাছি। দেবী শেট্টির হসপিটালটা জানেন তো নাকি, মুকুন্দপুর, ওরই কাছাকাছি। 2.5 বছর ডায়ালিসিস করেছে। কত মানুষ ডায়ালিসিস করতে করতে আর টানতে পারেনি, মারা গেছে। কত মানুষ অপারেশনের পরও 1 মাস 1.5 মাস 2 মাস পরও মারা গেছে। না জানি আল্লাহ পাক আপনাদের মতো কোন এক বান্দার চোখের পানি কবুল করে এই কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে অধমকে আবার স্টেজে বসিয়েছে। সেটা একমাত্র আল্লাহওয়ালা মানুষের চোখের পানি। আমার মহব্বতের কিছু ভক্ত আছে এই পশ্চিম বাংলা শুধু নয়, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এরকম বিভিন্ন জায়গায়, বা আপনার সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, বিভিন্ন রাজ্যে আল্লাহ অধমকে ঘুরিয়েছেন। সে সমস্ত রাজ্যে যারা থাকে রাত 1টা 2টো 3টের সময় ফোন করে। মালয়েশিয়ায়ও মানুষ থাকে, দুবাইতে থাকে, সৌদি আরবে থাকে, আরব আমিরাতে থাকে, সেখান থেকেও ফোন করে। ওরা বিকেলবেলা আমার কাছে ফোন আসে ভোর 4টার সময়, ভোর 4টার সময় রাতের বেলা। ওরা ফোন করে দিনের বেলা, আমার কাছে ফোন আসে রাতের বেলা। কারণ পৃথিবীটা 24 ঘন্টায় চন্দ্র সূর্য আপ ডাউন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দিকে ভোরবেলা যখন সূর্য ওঠে, আমেরিকায় তখন সন্ধ্যাবেলা ওই সূর্য ডোবে। ওদের যখন ভোরবেলা সূর্য ওঠে, আমাদের সন্ধ্যাবেলা ওই সূর্য ডগমগ করে ডোবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কার দোয়া না জানি কবুল করেছেন। বাঁচার মতো কোনো লাইন ছিল না। আমার ওজন হয়ে গিয়েছিল ডায়ালিসিস করতে করতে 47 কেজি। কত বললাম? শুধু হাড়ের গায়ে চামড়াগুলো লেগেছিল। এখন আল্লাহ একটু সুস্থ করেছেন, আমার ওজন এখন 60 কেজির কাছাকাছি হয়ে গেছে। মানে গোশত একটু বেড়েছে। আগে দেখার মতো ছিল না আমার চেহারা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন অপারেশন করিয়েছেন। এই 2024-এর 18 জানুয়ারি, এই গত জানুয়ারি চলে গেছে না, 25 জানুয়ারি, 1 বছর পুরো হয়ে গেছে। টুকটাক কার্তিক মাস থেকে 2টা একটা করে প্রোগ্রাম করি। 4 দিন বাদে আজকে আসলাম। আগামীকাল আবার একটা প্রোগ্রাম আছে দক্ষিণ 24 পরগনা জয়নগর। দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে সুস্থ রেখে বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করার তৌফিক দান করেন। আবার 4 চক্ষের মিলন ঘটালে আল্লাহ অধমের যখন ছাড় দেশে, তাহলে আবার দেখা হবে নাকি? দেখা হবে ইনশাল্লাহ। সকালে একটু দাঁড়িয়ে যান, সোনার মদিনা নবীজির দরবারে একটু প্রাণ ঢালা আমরা সালাতু সালাম পাঠ করে নিই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, সেটা তো আগে বলতে হয়তো যখন থাকে, এখন আর কি করে হবে? একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইহি, হ্যালো, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম
নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবের দুধমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বাগে इब्राहिम के गुलहिन मालाएक जिसके बुलबुल आप हैं जाती तवक्कुल, सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका, या रसूल सलाम या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। नबी ना होए दुनियाय ना होए फरिश्ता ओ खोदार, होएसी उम्मत আপনার, তার তরে সালাম লাখো বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকালে বসে পড়ে ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামান আবাদা। নবী পর কিসের কিসের এই মাহফিল জানা, এগুলো আগে বলতে হয় তো। আমি বসে থাকলাম, ছেলেরা কিচ্ছু বললো না আমার সঙ্গে। তবে দোয়ার আগে আমার ভাই বলছেন যে এই জলসা উপলক্ষে একটু কালেকশন না করলে আগামী বছর আমাদের জলসা তো হবে না, একটু কালেকশন করতে হয়। আচ্ছা, ভালো কাজ হওয়া ভালো না খারাপ? দিন শরীয়তের আলোচনা শোনা এবং সে মতো আমল করা, এটা ভালো না খারাপ? যদি ভালো হয় আমি লম্বা টাইম আপনাদের কাছে ভিক্ষুক সাজব না, কারণ কালেকশন করতে গেলে কালেকশন সম্পর্কে কিছু আলোচনা করতে হয়, মানুষের মন গলাতে হয়। একটা ভিডিও এখন কেউ দেয় না, ঠিক বলার একটা ভিডিও কেউ দেয় না, মানুষের মন গলে গেলে চাইতে হয় না, এমনি বার করে দেয় নি একটা খা, ঠিক না ভুল? তো মানুষের কাছে হাত পাততে গেলে, কিছু চাইতে গেলে আগে থাকতে অন্তত পরিকল্পনা নিতে হয়। যাই হোক, এখন আমি আপনাদের কাছে একটু ভিক্ষুক সাজব, মানে 2-10 মিনিটের ভিতরে আগামী বছর আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, এই জলসা হবে না হবে না? যদি বলেন হুজুর কোরআন হাদিসের সব কথা আমাদের শোনা হয়ে গেছে, আর শোনার দরকার নেই, তাহলে আর কালেকশন করব না। আর যদি মনে মনে ধারণা করেন এখনো অনেক কিছু শুনতে বাকি আছে, তাহলে আমি একটু অধম ভিক্ষুক সেজে আপনাদের কাছে হাত পাতবো। এই হাত দুখানা দেখছেন, এই হাত দুখানা কাবা ঘরের দেওয়ালে একটি জান্নাতি পাথর আছে। পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। কি নাম বললাম? পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। আল্লাহ নবী বলছেন হাসরের মাঠে আল্লাহ পাক পাথরের জবান খুলে দেবেন। ওই পাথরে যে লোকটি ঠোঁট লাগাবে, ওই পাথরে যে লোকটি ঠোঁট লাগাবে, যে লোকটি হাত লাগাবে, আল্লাহ তার ঠোঁট আর হাত জাহান্নামের আগুন স্পর্শ করাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের দোয়ার বাবরকতে অধমকে আল্লাহ পাক 3টি বার নবীজির দেশ দেখার কারণে এই ঠোঁট দুটার এই হাত দুটো আমি 13টি বার ওই পাথরে ঘর্ষণ করেছি, পাথরে ঘষেছি। আমার মতো বেটিকুটি মানুষ ওই পাথরে যে 13 বার হাত ঘষবো আর ঠোঁট লাগাবো, এটা আমার জীবনের স্বপ্নও আমি জানি না। তবে আমি একটু পরিকল্পনা নিয়ে কাবা ঘরের দেওয়াল দিয়ে রোকনি আমানি থেকে
দেওয়ালের পাশ দিয়ে এসেছি। আর কিছু মানুষ মৌপোকার মতো ওই চাকের পাশে পাথরের কাছে এসে মৌচাকে যেমন মৌপোকা থাকে ওই রকম ওই পাথরের কাছে ভিড় জমিয়েছে। নসিবে তাদের জোটে না। একটু ওই দেওয়ালের গা দিয়ে আসলে আস্তে 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 ধৈর্য ধরে আসলে এমন একটা সুযোগ হয়ে যায়, মানুষ যখন হুড়ুহুড়ি ঠেলাঠেলি করে টুপ করে ওই গর্তটার ভিতরে মাথা ঢোকানোর সুযোগ হয়ে যায়। বহু মানুষের এই দৃশ্য দেখে আমি অধম ওই দেওয়ালের গা দিয়ে, তবে আসতে গেলে ধৈর্য ধরতে হবে। অধৈর্যওয়ালা ও চান্স পাবে না, মানে একেবারে ধৈর্যের বাঁধ ভাঙলে হবে না। ধৈর্য ধরে একটু 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 করে পিঁপড়ের মতো এগিয়ে আসতে হবে। পিঁপড়ে যেমন যায় ওই রকম এগিয়ে আসতে, তাড়াতাড়ি যাব এ চিন্তায় হবে না। যাই হোক, ঠোঁট দুটো আল্লাহ সেই পাথরে 13টা বার চুম্বন দিয়েছেন আর 13টি বার আল্লাহ পাক হাত দুটো ঘর্ষণ করিয়েছেন। এ হাতে বিড়ি ধরি না, এ হাতে সিগারেট ধরি না, এ হাতে পানের খেলি ধরি না। 40 বছর হলো এই হাতে চায়ের কাপও ধরি না। ক বছর বললাম? 40 বছর হলো এই হাতে চায়ের কাপও ধরি না। যদি বলেন হুজুর চা খাওয়া কি হারাম, আমি অবশ্যই বলবো চা খাওয়া হালাল। তবে আমি এই জন্য চায়ের কাপ ধরি না যে চায়ের কাপে মদখোর খায়, মসজিদের ইমাম সাহেব নামাজ পড়িয়ে ওই কাপে মুখ লাগায়। ঠিক বললাম না ভুল বললাম? মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে নামাজ পড়ে যখন দোকানে আসে দেখবেন এক সুদখোর দৈনন্দিন সুদের টাকা কালেকশন করে চার দোকানে চা দাও এক কাপ। ওই সুদখোর যে কাপে চা খেলো ওই কাপটা একটু পানিতে দোকানদার কত ধোবে, পানিতে একটু নাড়া দিয়ে আবার ওই মুয়াজ্জিন চাচারে দিয়েছে। একই কাপে সুদখোর, একই কাপে মুয়াজ্জিন চাচা, একই কাপে ইমাম, একই কাপে মদখোর। মনের দুঃখের দোকানে যে কোনো চায়ের কাপ আমি স্পর্শ করি না 40 বছর। আমি বলবো এই হাতের একটু মর্যাদা যদি আল্লাহ দিয়ে থাকে, এই হাতে একটু হাত লাগানো যাবে, মুসাফা করা যাবে, তো খালি খালি নয়। আমি কোনানগরের মুসলমান ভাইদের কাছে দাবি রাখবো, অনুরোধ রাখবো, 50, 100, 200, 500 যার যেমন পারকতা ক্ষমতা আছে, আগামী বছর কোরআন হাদিসের মজমা হবে, কোরআন হাদিসের মজলিস হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। গ্রামে জলসা হওয়া ভালো না খারাপ? আল্লাহ পাক বলছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে লোকটি দান সদকা করে ভালো কাজে আল্লাহ আসমানি বালা আসমানে উঠিয়ে নেয়, জমিনের বালা জমিনে দাফন করে দেয়, রোগ বেমারি থেকে নিষ্কৃতি দেয়, সংসারে হাড়িতে বরকত দেয়, ইবলিস শয়তানের কুমন্ত্রণা ধোঁকা থেকে আল্লাহ তাদের বাঁচিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ রাখবো, আপনারা যারা পকেটে করে নিয়ে এসেছেন এই জলসা উপলক্ষে আগামী বছর যুবকদের মগজের দুশ্চিন্তা দূর করতে একটু এগিয়ে আসেন, আমার হাতে একটু হাত লাগিয়ে যাবেন। আমি সবসময় হাত দিই না ভাই, তবে আজকে আমার কর্তৃপক্ষ যুবক ভাইদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আপনাদের প্রত্যেকের হাতে একটু হাত লাগাবো। তবে খালি হাতে আসবেন না, অন্তত 100, 200, 50 যার যেমন পারকতা ক্ষমতা আছে। মান কানা লিল্লাহ, একটু আল্লাহর হয়ে যান। আল্লাহর হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, টপ টপ করে আসেন। যত দেরি করবেন চাইতে কিন্তু দেরি হবে, দোয়া করতে দেরি হবে, এর তাড়াতাড়ি একটু উঠে আসেন। আসেন টপ টপ করে বলেন। আমার একজন ভাই আলহামদুলিল্লাহ, আমার বাবাজি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছিলেন। আচ্ছা, ইনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছিলেন। আমি যেন মনে মনে করছিলাম যে বন্ধ করতে বলছেন, রাত হয়ে গেছে, কিন্তু আসলে তা না, বোধহয় বসার অসুবিধা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছিলেন। একজন মা জননী, তিনি অসুস্থ বেমারি থেকে নিষ্কৃতির জন্য 100 টাকা দান করেছেন। আর একজন ভাই, তিনিও তার ভাবি তো নাকি এনার ভাবি, আমার যুবক ভাইয়ের ভাবি 500 টাকা পাঠিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 500 টাকা বলুন মারহাবা, 500 টাকা বলুন মারহাবা। আমার দানকারী মা জননী বলুন জিন্দাবাদ, দানকারী মা জননী বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এহকাল পরকালে ভালোই দান করুন। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ দানকারীর জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন। একজন মা জননী, কত আছে? 100, একটু জোরে বলেন। একজন মা জননী, তিনিও পাঠিয়ে দিয়েছেন 100 টাকা। ইসলাম শরীয়তে
ছেলেরা উত্তম দানকারী না মেয়েরা উত্তম দানকারী? একটু জিজ্ঞাসা করো। ইসলাম শরীয়তে ইসলামের দ্বীন প্রচারের জন্য নারীরা হলো উত্তম দানকারী। হযরতে মা খাদিজাতুল কুবরা নিজের সর্বস্ব অর্থ সমর্থ, যিনি মদিনার ধনী ছিলেন, নবীর চরণতলে দান করে দিয়েছিলেন, নবীর দিনের দাওয়াতে সাহায্য করেছিলেন, নবীর মুখে হাসি ফোটানোর জন্য। সেই জন্য যেখানেই হাত পাতি আমার মা বোনের একটু বেশি বেশি দেয়। পুরুষেরা এখনো ওঠে নাই, কিন্তু মেয়েরা বেশ কিছু টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ মেয়েদের দানকে কবুল করুন, সংসারে শান্তি দিন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়িয়ে দিন, হাড়িতে দানায় দানায় বরকত দিন, মরণটি ইমানি হালাতে মৃত্যু দেবেন, কিয়ামত পর্যন্ত কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। টাকা ভালো, পয়সা ভালো, টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা। দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায়ও কাল হাসরে। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার মরহুম ইসরাফিল ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আব্বা, ওর আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। 1 সপ্তাহ কাল হলো। তারই ছেলে তিনি বলছেন আব্বার আত্মার কল্যাণের জন্য আগামী বছর বিরিয়ানি রান্না হবে ইনশাআল্লাহ। আর বিরিয়ানি রান্নার যত চাল লাগবে, বিরিয়ানির চাল মানে কন্ট্রোলের চাল না, কিন্তু বিরিয়ানির চাল, লম্বা চাল, যার দাম বেশি, এই লম্বা চাল যতটা লাগবে তিনি দেবেন বলে ওয়াদা করেছেন। জোরে একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ইসরাফিল ভাই বলুন জিন্দাবাদ, ইসরাফিল ভাই বলুন জিন্দাবাদ। বিরিয়ানির চাল দেবেন বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আসেন আমার যুবক ভাইরা, একজন দিয়েছেন 200, আরেকজন দিয়েছেন বোধহয় 10 টাকা, আরেকজন দিয়েছেন বেশ কিছু। আল্লাহ তোমার বান্দারা কে কত দিচ্ছে, তুমি তো আলেমুল গায়েব, সব জানো, সব খবর রাখো। তুমি তো সামিউম বাসির, যেমন তুমি সব দেখো তেমন তুমি সব শুনতে পাও। আল্লাহর দানগুলো কবুল করুন, দানের খাতায় হাজিরায় নাম লিপিবদ্ধ করুন। যেদিন কেউ পাশে দাঁড়াবে না, এই দান তার পাশে দাঁড় করিয়ে দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন। সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার একজন ভাই তিনি বলছেন আগামী বছরে এই জলসা পরিচালনার জন্য আমি 10,000 টাকা দান করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার যুবক ভাই বলুন জিন্দাবাদ, যুবক ভাই বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা। মাছ খাবেন, গোশ খাবেন, মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। চলে আসুন আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, ফতেমার দলের মানুষ হয়ে যাও, খাদিজার দলের মানুষ হয়ে যাও, মা আয়েশাতুল হুমায়রার দলের মানুষ হয়ে যাও, আল্লাহর জান্নাতি নারীদের দলের মানুষ হয়ে যাও। হাসরের মাঠে কোনো চিন্তা থাকবে না, কারণ হাসরের মাঠটা বড় কঠিন জায়গা হবে, কেউ কারোর দিকে ফিরেও তাকাবে না। আমার একজন ভাই সাহেব তিনি দিয়েছেন এমন করে 50 টাকা কাছে ছিল, 50 টাকা দিয়েছেন, দান কবুল করুন। আল্লাহ একজন দিয়েছেন 100, দান কবুল করুন। একজন দিয়েছেন 20 টাকা, আল্লাহ দান কবুল করুন। একজন দিয়েছেন 50, এমন করে 50 না 20, 100 করে 40, 50, 100 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন। আরেকজন দিয়েছেন 50, আল্লাহ দান কবুল করুন। আরেকজন দিয়েছেন 100, আল্লাহ দান কবুল করুন। নারায়ে তাকবীর।
আমার ভাইরা চলে আসুন আল্লাহর ব্যাংকের বইতে একটু নাম লিখে দিন। আর সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদকা যারা করে বালা মুসিবত আল্লাহ দূর করেন, সংসারে উন্নতি দেন, হাড়িতে দানায় দানায় বরকত দেন। আল্লাহ বলছেন মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার ব্যাংকের বইতে যে লোকটি একটা টাকা জমা করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার কুদরতি হাত দিয়ে তারে 10 গুণ যা শ্রীবৃদ্ধি করাই। 1 টাকায় 10 টাকা লাভ আমি হাতে হাতে করাই। যে বান্দা চাওয়ার আগে দেয় আল্লাহ 10 গুণ থেকে 70 থেকে 700 গুণের যাজা। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস। নবী বলছেন যে লোকটি চাওয়ার আগে আল্লাহকে খুশি করার জন্য যে লোকটি আগাম দিয়ে দেয় আল্লাহ তাকে 70 গুণ থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে রাতারাতি তারে ধনী বানিয়ে দেয়। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। কোনানগরের দানকারী ভাইগণ বলুন জিন্দাবাদ। কোনানগরের মা বোনেরা বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 4 জন যুবক ভাই নাম বলে না, 4 জনে 4-10 কে 40,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই রকম দানকারী থাকলে জলসা হতে অসুবিধা হবে? এই রকম আল্লাহ প্রেমিক আল্লাহর মহব্বতের মানুষ যদি থাকে আল্লাহ তাদের হাঁড়িতে দানায় দানায় বরকত দেবে না দেবে না? জোরে আওয়াজ তোলে নারায়ে তাকবীর। 4 জন যুবক ভাই বলুন জিন্দাবাদ। 4 জন যুবক ভাই বলুন জিন্দাবাদ। 40,000 টাকা বলুন মারহাবা। 40,000 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আবার 4 জন যুবক লিখছো তো নাকি? লিখে নিয়ে, নইলে কিন্তু হাওয়া হয়ে যাবে। অনেক সময় চিল্লিয়ে বক্তারা কালেকশন করে। এইবার জলসা দাঁড়ান, জলসার 5-7 দিন আগে যখন টাকা সাথী যায় কই আমি বলিনি তো, আমি বলিনি তো। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে বাটপাড়ি। তাহলে কবরে ফেরেশতাও বাটপাড়ি করবে না করবে না? ওয়ালাহুম মাকামি মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা। আল্লাহ পাক কোরআনে বলছেন হাসরের মাঠে হিসাব নিকাশের পর পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় আল্লাহর সঙ্গে সঙ্গে বলবেন বান্দা আসামি সাব্যস্ত হয়েছে, আমার হুকুম তামিল করেনি, আমার নেয়ামত খেয়েছে, অনুদান নিয়ে আনন্দ ফুর্তি করেছে, আমার দুনিয়া আমার কোনো সঙ্গে সম্পর্ক রাখেনি, ওর গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ কর। ওয়ালাহুম মাকামিন হাদিদিন। আল্লাহ বলছেন লোহার শিকলের দড়ি গলায় পরাবে। ও আমার ভাইরা, ওয়াদা করবেন আল্লাহর সঙ্গে, ওয়াদা খেলাপ করবেন না, আল্লাহ বড় খুশি হয়ে যাবেন। 4 জন যুবক ভাই 5,000 করে, 4-5 20,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 4 জন যুবক ভাই বলুন জিন্দাবাদ। 20,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। 2 দিন হয়েছে নাকি? কালকেও হয়েছে? কালকে কি নাচ ডান্স হয়েছে নাকি? না না না, কালকে মিলাদ ছিল কিন্তু পাশে একজন ইন্তেকাল করেছিল বলে বন্ধ করে দিয়েছিল। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে 2 দিন ব্যাপী এবছর হয়েছে। আগামী বছর 2 দিন হবে তো নাকি? 2 দিন আগামী বছর হবে ইনশাআল্লাহ। সেই আগামী বছরের জলসা উপলক্ষে এবছর প্রথম দিনে একজন তাবারক দিয়েছেন, আগামী বছর তিনি 5,000 টাকা দেবেন নাকি? আগামী বছর 5,000 তো? 5,000 টাকা তিনি দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার যুবক ভাই বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর। একজন গোপন দান করেন 2,500 টাকা। আচ্ছা, আমি এত গোপন নাম পাচ্ছি কিন্তু প্রকৃত নাম তো পাচ্ছি না। বাড়ি গেলে আমার খোকার মা ধরবে নাকি যে তুমি 2,500 বলেছো কেন, 5,000 বলেছো কেন? এরকম হয় কিন্তু বাড়ি গেলে বিবির কাছে দিয়ে মানে নাম যদি মাইকে প্রচার হয়ে যায় অ্যাকশন হয়, রাত্রে দাকুল হয়। এই জন্য অনেকে গোপন বলে যাতে স্ত্রীরা শুনতে না পায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আগামী বছর
আগামী বছর প্রথম দিন তাবারুক খরচ একজন মা জননী দেবেন। আল্লাহ মাইশার সঙ্গে তারে হাসর করিও, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ হযরতে মা ফাতেমার সুপারিশ তার নসিব করিয়ে জান্নাত হালাল বানিও, সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন গোশ খাবেন হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যে পাবেন, সকলে বলুন আমিন। বলেন আর কে আছেন? আমারটা ভাইপো ডাক নাম রংপুর, ভালো নাম মিজানুর রহমান, আগামী বছর 20,000 টাকা। আলহামদুলিল্লাহ। আমার একজন মহব্বতের যুবক ভাই, নাম তার মিজানুর রহমান সাহেব। আমি ডাক নাম বলবো না, কারণ ডাক নাম হিন্দুয়ানা নাম, ঠিক বলবো না, বলবো না, হিন্দুয়ানা নাম, ও নাম আমি বলবো না। মিজানুর রহমান কত সুন্দর নাম। বাংলাদেশের জামিয়া আজহার থেকে পড়াশোনা করে এসেছে, বিখ্যাত ওয়াইজিন বাংলাদেশের, তার নাম মিজানুর রহমান। ঠিক বললাম না, ভুল বললাম? যারে পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ পাগল হয়ে গেছে। সরকারের অত্যাচারে জেলবন্দি হওয়ার ভয়ে তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন। দেশ স্বাধীন হয়েছে, তিনি আবার ফিরে এসেছেন বাংলাদেশে। বাংলাদেশের মানুষের এখন বলছে উনি প্রধানমন্ত্রী হোক। আল্লাহু আকবার। বিখ্যাত ওয়াইজিন। এই মিজানুর রহমান নামটাই চালু রাখবেন, যেন মিন্টু বলে বা নন্টু বলে আর ডাকবেন না। উনি 20,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মিজানুর রহমান ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। 20,000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, কবরে হাসরে পরকালে আল্লাহ টাকার বিনিময়ে তারে নাজাত দিয়ে জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন, সকলে বলুন আমিন। কত? 50 টাকা একজন ভাই নগদ দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ দান কবুল করুন। আলহামদুলিল্লাহ। এখন বিরিয়ানি রান্না হবে, কিন্তু বিরিয়ানির স্পেশাল মশলা যেটা, সেটার নাম গোশ, এখনো পর্যন্ত আসেনি, ঠিক কি না? আচ্ছা, বিরিয়ানি শুধু যদি রান্না হয় তো ভাত হবে না, বিরিয়ানি হবে? শুধু ভাত হবে। তো তখন বলবে যে এর অনুপান কই? এই জন্য একজন ভাই প্রথম খাতা খুলে দিলেন, 10 কেজি গোশত দেবেন, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। 2 ভাই মিলে 10 কেজি গোশত দেবেন। নারায়ে তাকবীর। 2 ভাই দানকারী বলুন জিন্দাবাদ। 10 কেজি গোশত দেবেন, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন। জান্নাতি নাজ নেমত, ভুনা করা গোশত, পাখির গোশত আল্লাহ তাদের বরাদ্দ করে দেবেন, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আসেন। আলহামদুলিল্লাহ। 16টা যুবক ছেলে, একটু কম দরজার, মানে ততটা অর্থ আগের মতো নাই। আগের ছেলেরা সব তারা দিয়েছে 10,000, 20,000, 5,000, কিন্তু এরা একটু ছোট ছোট বাচ্চা বয়স্ক, এরা এই জন্য 16 জন 1,000 করে টাকা দেবেন এই জলসার উন্নতি করবে। মানে 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক কি না? 10-এর কুটো 1-এর বোঝা। 10 জন হাত ঝাড়া দিলে একজনের বইতে কষ্ট হবে, ঠিক কি না? এই জন্য 16 জন মিলে 1,000 করে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 16 জন কিশোর বলুন জিন্দাবাদ, 16 জন কিশোর বলুন জিন্দাবাদ। 16,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। লতিফ গাজী তিনি বলছেন আমি 5 কেজি গোশের প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ পাক তার দান কবুল করুন। আচ্ছা, আপনাদের ভিতরে কাউকে তো উঠতে দেখতেছ না? ও আসতেছ না নাকি? আমি যেন দেখতেছি মানুষের পাশার তলায় সব আঠা লাগা মতো হয়ে গেছে, যেন সামনের লোকদের নড়তে দেখছি না। একটু টক টক করে আসেন। একজন ভাই নগদ 200 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করে নিন। আল্লাহু আকবার। তো এখানকার জলসার জায়গা আরো বাড়াতে হবে, আর এই সন্ধ্যা রাত্রি জলসা শেষ করলে হবে না। এত বড় বড় দানকারী যখন এই কোনানগরে আসে, আমার ভাইরা জলসা একেবারে রাত 2টা, 2:30, 3টে পর্যন্ত করবেন।
ভালো ভালো বক্তা 3-4 জন রেখে দেবেন ইনশাআল্লাহ। কারণ এত দান যখন যুবকেরা করছে, আল্লাহু আকবার। আবার একজন যুবক ভাই তিনি বলছেন আমি 20,000, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার যুবক ভাই বলুন জিন্দাবাদ, যুবক ভাই বলুন জিন্দাবাদ। 20,000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দানকারী দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, হাড়িতে দানায় দানায় বরকত দিন, আসমানি বালা থেকে নিষ্কৃতি দিন, সংসার জীবনকে সুখময় করুন, হিংসুকদের হিংসা থেকে, নিন্দুকদের নিন্দা থেকে, অত্যাচার থেকে, কুমন্ত্রণা ধোঁকাকারীদের ধোঁকা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ তোমার দানকারী বান্দাকে তুমি হেফাজত করিও। সকলে বলুন আমিন। শাহজাহান ভাই তিনি বলছেন আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম, নারায়ে তাকবীর। আমার শাহজাহান ভাই বলুন জিন্দাবাদ, 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। আসুন আর কি আছেন, টপ টপ করে আসেন। নূর বক্স ভাই তিনি বলছেন আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম, নারায়ে তাকবীর। আমার নূর বক্স ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ জান্নাতে নূর তার কবরে দান করবেন, হাসরের মাঠে নূরের টুপি মাথায় দিয়ে দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন। জোরে বলুন আমিন। সাহেব ভাই তিনি বলছেন আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দেবেন। দানের যা কিয়ামতের মাঠ থেকে নিয়ে, কবর থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত প্রতিদান দিয়ে মিজানের নেকির পাল্লাটা ভারী করিয়ে আল্লাহ হিসাব নিকাশবিহীন দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন। আমার আবুজার ভাই তিনি বলছেন আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম, নারায়ে তাকবীর। আবুজার ভাই বলুন জিন্দাবাদ, 1000 টাকা বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ। আমার মিরাজ ভাই তিনি বলছেন বিরিয়ানিতে যতটা আলু লাগে আমি আলুটার দায়িত্ব নিলাম, নারায়ে তাকবীর। মিরাজ ভাই বলুন জিন্দাবাদ। যত আলু লাগবেন দেবেন বলুন মারহাবা। আল্লাহ তার ব্যবসায় কারবারে বরকত দেবেন, হাড়িতে দানা উন্নতি দেবেন, জলসার আগে প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দেবেন। সকলে বলুন আমিন। মুজাফফর ভাই নগদ না বাকি? আগামী বছরের জন্য মুজাফফর ভাই তিনি 500 টাকার প্রতিশ্রুতি দিলেন। ছোট্ট একটা বাচ্চা দিয়ে গেল 50 টাকা। খাবার বোধহয় সব বাড়ি চলে গেছে নাকি? খাবার মনে হয় বাড়ি চলে গেছে, যার কারণে 50 টাকা বাচ্চার হাতে এসে ও দেশে না বাপ দেশে? বাপই দেশে মনে হয়, ওর কাছে নেই। আমার ভাইরা আমি বলতে চাচ্ছি গোশত হয়েছে মাত্র 15 কেজি। কত কেজি? আচ্ছা এই 15 কেজি গোশত দিয়ে বিরিয়ানি রান্নলে সবার পাতে পড়বে তো? সবার পাতে পড়বে তো আমার ভাইরা? এজন্য বলুন আর 5 কেজি করে 10 জন আশারায়ে মুবাশশারা আল্লাহর জান্নাতি বান্দাদের নামের সঙ্গে আবু বকর, ওমর, ওসমান, আলী, মুর্তজা, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আওম, সাদ বিন আবি আক্কাস, হযরতে তালহা, আবু ওবাইদা বিন জাররা, এরা দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। এদের এক একজনের নামে 10 জন ব্যক্তি 5 কেজি করে বলেন, 5-10 50 কেজি হয়ে যাবে। বলেন এক একজন বলেন 5 কেজি করে। কে কে দেবেন? নাম লেখা হবে, নাম বলেন, টক টক করে বলেন। কে শিকারা? মনিফা আর রোহান, 2 ভাই বোনে আগামী বছর তাবারুক খাওয়ার জন্য যত প্লেট লাগবে এই প্লেট 2 ভাই বোনে দেবেন বলে ওয়াদা করেছেন। নারায়ে তাকবীর। আল্লাহ জান্নাতি ইয়াকুত, জমরুদ, মারজান, হীরা, পান্না, চুন্নি পরিবেশিত প্লেট দিয়ে জান্নাতি নেয়ামত এদের জন্য বরাদ্দ করাবেন। সকলে বলুন আমিন। বলেন 10 জন বলেন 5 কেজি করে। খুব বেশি বোঝা ছাপাইনি, এত বড় জলসা হবে আগামী বছর, মানুষ আসবে শুনতে। নাম কি? দিন আলী গাজী। একটু আওয়াজ তোলে নারায়ে তাকবীর। আশারায়ে মুবাশশারার একজন দিন আলী গাজী তিনি বলছেন আমি 5 কেজি গোশতের প্রতিশ্রুতি দিলাম, নারায়ে তাকবীর। 5 কেজি গোশত বলুন মারহাবা।
আচ্ছা, আব্বা অসুস্থ, ছেলে দায়িত্ব পালন করবেন, আলহামদুলিল্লাহ। বলেন 2 নম্বরে, বলেন 2 নম্বরে, বলেন 2 নম্বর 5 কেজি। সাকিব গাজী 5 কিলো গোশ, ওর বাপের আলহামদুলিল্লাহ। সাকিব গাজী, বাপের নাম শরীফুল ইসলাম, শফিকুল ইসলাম, তানার ছেলে। তিনি বলছেন আমি 5 কেজি গোশতের প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। 5 কেজি গোশ, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন। জান্নাতি ভুনা করা গোশত কবর থেকে বরাদ্দ করবেন, সকলে বলুন আমিন। 3 নম্বরে বলেন, 3 নম্বর। আসরিম আর তাসরিম 2 বোনে 10 কিলো গোশ। আসরিম এবং তাসরিম 2 জনে মিলে 5 কেজি করে 10 কেজি। আলহামদুলিল্লাহ। তাহলে আগে হয়ে 10, আর এই 2 জন মিলে 10, তাহলে কত হলো? 20 হলো। আলহামদুলিল্লাহ। 10-এর কুটো, 10 জন হাত ঝাড়া দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। মনে করে, হ্যাঁ 2 কেজি। কি নাম আপনার? করিম বক্স। আলহামদুলিল্লাহ। করিম বক্স গাজী, আমার মুরব্বী বাবাজি, তিনি বলছেন আমার ততটা সক্ষমতা নাই, আমি একেবারে বঞ্চিত হতে চাই না, এই জন্য তিনি 2 কেজি গোশতের প্রতিশ্রুতি দিলেন। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। তাহলে কত হলো? এই 2 কেজি বাদ রাখেন। আগে 4 কেজি করে, এই 5 কেজি করে 4 জন, 20 কেজি। এইবার আর 5 কেজি, বলুন 5 নম্বরে, 5 নম্বরে 5 কেজি। জান্নাতি মানুষ যারা হিসাব নিকাশ বিহীন জান্নাতে যাবে, তাদের সঙ্গী কেনা হতে চায়। নগদ মেয়েরা দিয়েছে নাকি? হ্যাঁ, এ কে দিল? ও ছেলেরা। কয়েকজন মিলে না, একজন দিয়েছে, একজন। 50 50 100 200 টাকা। আল্লাহ 200 টাকা নগদ দান করেছেন আমার ভাই, দান কবুল করে নিন। আল্লাহ দানা দানা বরকত দিন, হাড়িতে উন্নতি দিন। রশিদ, নারায়ে তাকবীর। আমার রশিদ ভাই 5 কেজি, বলুন মারহাবা। খয়রুল গাজী 5 কিলো। খয়রুল গাজী 5 কেজি। নারায়ে তাকবীর। আচ্ছা, টাকা দিতে কষ্ট, তো একটু তাকবীর দিতেও কষ্ট। হ্যাঁ, টাকা দিতে নাই কষ্ট, তো একটু আল্লাহু আকবার বলতেও কষ্ট। ইবলিস শয়তান দূর হয়ে যাক। কুমন্ত্রণা দিচ্ছে মনের ভিতরে, খবরদার বলিস না। শয়তান যদি এখান থেকে দূর হয়ে যায়, মন নরম হলে অবশ্যই লোকটা ওয়াদা করবে, ঠিক না ভুল? এই জন্য শয়তান দূর করেন। একটু জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। অন্তত শয়তান কোথায় গেছে? নল্লি তো কাছাকাছি হয়ে যায়। একের মালঞ্চ নদীর ওপার বলে। তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন মুয়াজ্জিনের আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যত দূর যায় শয়তানের গায়ে বিষ লাগা মতো হয়। তিরমিজি শরীফের হাদিস। শয়তানের গায়ে বিষ লাগা মতো হয়, আওয়াজের ভিতরে শয়তান থাকে না। আর শয়তান চলে গেলে মানুষের মন নরম হবেই হবে। এই জন্য শয়তান একটু দূর করবেন। টাকা দিতে নাই কষ্ট, তো আওয়াজ দিতেও কষ্ট, একটু আওয়াজ দেন। একজন ভাই দিয়েছেন, একজন মা জননী অসুস্থ, তিনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ আইয়ুব নবীর মতো তাকে শেফায়ে কুল্লিয়া বিনা ঔষধে দান করে দিন, সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। আসেন, এই আর কজন? এই আমি সারা রাত ধরে তোকে তেল তুলবো, আগে বলিস নি কেন? আমি একটা অসুস্থ মানুষ, তোরা সারা রাত একা করে বললি আর আমি একা একা তুলবো? চাঁদা তুলতে গেলে কষ্ট হয়, চাঁদা তুলতে গেলে হাঁটতে হয়, চিল্লিতে হয়, তাকবীর দিতে হয়, কষ্ট হয়। কোনো বক্তা চাঁদা তুলতে চায় না। আর আমি এসে ঘরে বসে থাকলাম, তখন একটু আমার কানে কানে বললি না কেন? হ্যাঁ, তাকবীর তো আমি দিছি। আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। কোনানগরের মহান ইসলামী জলসা জিন্দাবাদ। কোনানগরের মহান ইসলামী জলসা জিন্দাবাদ। দানকারীগণ জিন্দাবাদ। দানকারিণীগণ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।
এখানকার ছেলেদের কণ্ঠে জোর আছে, একজন ভাবি 500 টাকা, কণ্ঠে জোর আছে। আল্লাহ একজন ভাবি 500 টাকা, আর একটা বাচ্চা ছেলে নূর সেলিম গাজী আগামী বছর দিয়ে পানির গ্লাসগুলো লাগে আর লবণটা সে দেবে একজন ভাবি 500 টাকা। তিনি 500 টাকা, আর একজন নূর সেলিম একটা বাচ্চা, মোরসালিন একটা বাচ্চা ছেলে প্লাস্টিকের গ্লাস এবং লবণ, মানে কম দামের জিনিস, যেটা তাও বোধহয় 5 টাকার নিচে কেজি নেই নাকি? আগে 50-60 পয়সা কেজি ছিল আমাদের ছোটবেলায়, হতে হতে এখন 5-7 টাকা, 10 টাকাও প্যাকেট লবণ, বোধহয় 10 টাকাও কেজি হয়ে গেছে। যাই হোক, একটা বাচ্চা ছেলে, ও চিন্তা ভাবনা নিল আমার পয়সা কম, কিন্তু আমার দানটা যেন এমন দান হয় যে জিনিসটা না দিলে রান্না কেউ খেতে পারবে না, ঠিক না? এই জন্য তিনি লবণ দিচ্ছেন। সব থেকে বড় মশলার নাম কি? সব থেকে বড় মশলার নাম এলাচ, দারচিনি। হ্যাঁ, আল্লাহু আকবার, কি মগজে চিন্তা ভাবনা নিয়ে এসেছে, স্পেশাল মশলা দিচ্ছে। আল্লাহ তার দানকে ভবিষ্যতে বাড়িয়ে দেওয়ার তৌফিক দেবেন, সকলে বলুন আমিন। আল্লাহ তার দানের প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দেবেন, সকলে বলুন আমিন। 5 কিলো তেল। আফসার গাজী তিনি বলছেন আমি 5 কেজি তেলের প্রতিশ্রুতি দিলাম। আচ্ছা, গোশত ক কেজি হয়েছে? শেষে হয়েছে 32, আর আগে 15 না 20? একজন 5 আর একজন 15 না 20, আর এদিক 32, তাহলে কত হলো? 52। অন্তত 75 কেজি মতন হোক নাকি? 75 কেজি মতন হোক, নাই এক পিস করে একজনের পাতে পড়বে, 1 পিস করে পড়বে। তবে এইরকম লোক হলে 4-5 পিস করে পড়ে যাবে, ঠিক না ভুল? এইরকম লোকজন হলে 4-5 পিস পড়বে। তবে আগামী বছর তাবারুক যদি বিরানি হয় তো লোকের 4 ডবল হবে না কম হবে? বেশি হবে, কারণ জলসায় দোয়া পর্যন্ত লোক কম থাকবে, আর যেই তাবারুক দেবে ফেরেশতা সব আসমান থেকে নেমে আসবে, ঠিক না ভুল? আসমান থেকে ফেরেশতা নেমে আসবে, জায়গা ধরবে না, সব চোখ ডলতে ডলতে উঠে আসবে, সব কম্বলের ভিতর থেকে। আল্লাহু আকবার বলেন। তাহলে 52 কেজি হয়েছে, অন্তত 75 হোক, 5 কেজি করে। আর 5 জন বলেন 5 কেজি তেল, সে তো একজন বলেছে, আরেকজন সাইফুল ভাই, তিনি প্রথম 5 কেজি তেল বলেছেন, আরেকজন বললেন অন্য একজন, নাম কি? এর নাম বলেন। আর আগে কে বলেছিল? আফসার এবং সাইফুল, দুইজনে 5 কেজি করে 10 কেজি। মুজাফফর রহমান তিনি বলছেন আমিও 5 কেজি তেলের প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। আসেন বলেন। আফরিনা সুলতানা বাচ্চা মেয়ে, তিনি 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার দান কবুল করুন, হাসরের মাঠে দানের যাজা আল্লাহ তার বরাদ্দ করে দিয়ে জান্নাত তার জন্য হালাত বানিয়ে দেবেন, সকলে বলুন আমিন। আমার মুজাফফর ভাই তেলটা কেটে দেন, গোশে লেখেন। মুজাফফর ভাই গোশে লেখেন, মানে মুজাফফর ভাই একটু চালাক লোক আছে, মানে 1 কেজি গোশের দাম 250। কই মুজাফফর ভাই কই? এখন কি বলছেন? আগে 5 কেজি গোশ বলেছিলেন, আর এখন তাই মুজাফফর ভাই বলছে 5 কেজি গোশ, 5 কেজি তেল। সাইফুলের নাম তো বললাম আগে, আহম্মদ গাজী। আহম্মদ গাজী তিনি বলছেন আমি 5 কেজি তেলের প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহ হাসরের মাঠে পিপাসায় যখন জিভটা বার হয়ে নাভির নিচে পর্যন্ত নেমে আসবে, সেদিন কৌসারের পানি, তেলের মতো পানি, কৌসারের পানি বরাদ্দ করিয়ে 50,000 বছর লম্বা দিন পিপাসা মুক্ত করবেন, সকলে বলুন আমিন। আসুন, আর 4 জন 5 কেজি করে গোশ। আর তেল কতটা লাগে মোট বিরিয়ানিতে? তেল কতটা লাগে?
20 কেজি। তো তেল হয়েছে কত? 15। আর 5 কেজি তেল আর 20 কেজি গোশ দোয়া করে দেব। বলেন 5 কেজি গোশ, কজন ভাবিরা মিলে 10 কিলো গোশ। আল্লাহু আকবার। কয়েকজন আমার মা জননী, আমার ভাইজানের ভাবিরা, তারা একসঙ্গে 10 কেজি না 20 কেজি, 10 কেজি গোশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মেয়েদের জন্য একটু উচ্চ আওয়াজ দিন, নারায়ে তাকবীর। 5 জন মা জননী বলুন জিন্দাবাদ। 10 কেজি গোশ দেবেন বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। তাহলে গোশ আর বাকি কত? আর কত বাকি? আর 10 কেজি বাকি। এদিকে বলছে 5, হ্যাঁ 5 না 10 গোশ, আর 5 কেজি দিলে হবে ইনশাআল্লাহ। একটা লোক বলেন 5 কেজি দেবেন গোশ, 5 কেজি বলেন, টক্কর বলেন। একজন বলেন 5 কেজি গোশ আর তেল 5 কেজি, সরিষার তেল 5 জন মিলে 5 কেজি বলেন। 5 জন মিলে 5 কেজি সরিষার তেল, আর একজন বলেন 5 কেজি গোশ। অন্যথায় মা বোনেরা আপনারা 5 জন 5 কেজি গোশ দেন। মা বোনেরা যারা আওয়াজ শুনছেন এখনো ঘুমিয়ে পড়েননি, কোনানগরের মায়েদের কাছে আমি অধম অনুরোধ রাখছি, নিবেদন করছি, আমার ভাইজানেরা এতেকাবের নিয়ত করেছে, কেউ কথা বলে না, আপনারা একটু ওয়াদা পৌঁছে দিন। 5 জন 5 কেজি গোশ বলেন আর 5 কেজি তেল বলেন। একটু মোহাম্মতে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একজন ভাই 100 টাকা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন। আমার মা বোনেরা 5 জন 5 কেজি গোশ দেয়া যাবে না? কিংবা যুবক ভাইরা আপনারা 1 জন বা 2 জন বলুন 2.5 কেজি করে 5 কেজি, আমি দোয়া করে দেব। অন্তত 5 কেজি গোশ 5 কেজি তেলে যে বেঁধে গেছে শেষে, ঠিক কি না? এই বাধাটা ছাড়াতে হবে, ছেলেদের ভিতর থেকে হোক, মা বোনেদের ভিতর থেকে হোক। তবে মায়েরা উত্তম দানকারী, এরা আগে আগে দান করেছে ইসলাম শরীয়তে। এজন্য আমি আশা রাখছি ছেলেদের আগে হয়তো মেয়েদের কাছ থেকে খবর এসে যাবে। আলহামদুলিল্লাহ। আজকের মাইকটা খুব ভালো ভাই, আজকের মাইকটা খুব ভালো ভাই, কথা বলে খুব ভালো লাগছে। উনি বলছেন আমি 2 কেজি তেলের প্রতিশ্রুতি দিলাম। মাইকম্যান বলছেন আমি 2 কেজি তেলের প্রতিশ্রুতি দিলাম আর 5 কেজি গোশ। কি নাম? আসগার আলী সাহেব। ইমাম হোসেন রাদিয়াল্লাহর বেটা আলী আসগার, কারবালার প্রান্তরে সেই দৃশ্যের কথা মনে পড়ে। যাই হোক, এখন আর ওদিকে আলোচনা করা যাবে না। এই আলী আসগার ভাই তিনি দিচ্ছেন 5 কেজি গোশ। নারায়ে তাকবীর। করিমের ছেলে মোজাম 5 কিলো তেল। করিমের ছেলে মোজাম তিনি বলছেন আমি 5 কেজি তেলের প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। এখনো চাইলে দেবেন না? দেবেন না? এখনো দেবেন, কিন্তু তাই বলে তো সারা রাত চাওয়া যাবে না, ঠিক কি না? এই জন্য আবেদ ভাই তার আব্বা মার নামে 2000 টাকা। আবেদ ভাই তার আব্বা আত্মার কল্যাণের জন্য 2000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আলজা দোয়া অবশ্যই সবার জন্য করব আমি। আল্লাহ দান কবুল করুন। হাবিবুল গাজী এই বাড়তি লোক 5 কেজি গোশ, 80 কেজি হয়ে গেল ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হালিমা বিবি তিনিও 5 কেজি গোশ। নারায়ে তাকবীর। তাহলে কত হলো? 90 হয়ে গেছে না? তাহলে আমি 10 না নিয়ে আর হাত তুলব না। 90 যখন হয়েছে তো একের পাশে 2 শূন্য দিয়ে 3 অক্ষর বানাতে অসুবিধা আছে নাকি? আজি ভাই 500 টাকা। আজি ভাই, আজি ভাই না আজিবার? আজিবর মানে ডাক নামে সব অভ্যস্ত হয়ে গেছে। আজিবর ভাই তিনি
5 কেজি গোশের প্রতিশ্রুতি দিচ্ছেন 500 টাকা 500 টাকা আল্লাহ দান কবুল করুন। তাহলে 10 কেজি গোশ কিন্তু এখনো লাগবে, মানে 90 হয়েছে 100 ফুরতি হবে। বলেন 10 কেজি মেয়েরা দেবে না ছেলেরা দেবে? কোন দিক থেকে খবর আসবে আমি সে অপেক্ষায় আছি। আমার মা বোনেরা আপনারা সবাই মিলে যদি পারেন 10 কেজি, কিংবা আমার বাবাজিরা যুবক ভাইরা আপনারা যদি দেন 5 কেজি করে, দুজন 10 কেজি। বলেন আচ্ছা বলেন, দোয়া করে দেব। বলেন 10 কেজি গোশ বলেন, কি বলা যাবে না? এ মা বোনেরা তোমরা যারা ঘুমাওনি ছেলেদের একটু লজ্জা দিয়ে দাও, ছেলেদের লজ্জা দিয়ে দাও। কারণ মাঠে ঘাটে কাজকর্ম করে ছেলেরা, আয় উপার্জন করে ছেলেরা, মেয়েরা ঘর কন্যা করে, ঘরের কাজ করে, তারাই দিচ্ছে বেশি। আল্লাহু আকবার। ছেলেরা যদি না দেয় 100 তো পড়বে না। মা বোনেরা তোমরা বলো 10 কেজি গোশের প্রতিশ্রুতি। তোমাদের নাম না শোনা পর্যন্ত হাত তুলতে পারছি না। বলো টক করে বলো। সকলে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়েছে? মনে মনে চিন্তা ভাবনা নিয়েছেন? দুজন লোক 5 কেজি করে 10 কেজি গোশ নেছেন কেউ? মা বোনেরা খবর আসবে না আসবে না? যদি খবর না আসে তো আমি হাত তুলতে পারছি না। অধম গুনাহগারের ইজ্জতটা অন্তত বাঁচান। আল্লাহ কোন জায়গায় তো অধমকে অপমান করেননি। ও মায়েরা বোনেরা, আল্লাহ বান্দাকে অধমকে কোন জায়গায় অপমান করেন। আপনারা কি একটু অধমকে সম্মান দিতে পারবেন? যদি পারেন তো টক করে খবর পাঠিয়ে দেন। আর যুবক ভাইরা যদি একটা বার হাত নাড়া দেয় তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েদের খবর নেওয়ার দরকার হবে না। বলেন আল্লাহু আকবার। সকলে বলুন আল্লাহু আকবার। আমার রশিদ ভাই 5 কেজি গোশের প্রতিশ্রুতি দিয়েছে। হাবিবার মায়ের নামে 5 কেজি। তাহলে নারী পুরুষ দুইজন যৌথ নাকি? কারণ পুরুষের হাত থেকে নারী তৈরি, এই জন্য একজন পুরুষ একজন নারী সংসার জীবনে সুখ ভোগের। নারীর জীবনে সুখ আসবে না পুরুষ পাশে না দাঁড়ালে, পুরুষের জীবনে কোনোদিন স্বস্তি শান্তি আসবে না নারী পাশে না দাঁড়ালে। তাই দুই দিক থেকে দুজন 5 কেজি করে 10 কেজি দিয়ে আজকের 100 কেজি পূর্ণ করলেন। এছাড়াও যারা মনে মনে চিন্তা নিয়েছেন এখানে বলেননি, আপনারাও আগামীতে দেবেন না দেবেন না? আগামীতে দেবেন তো নাকি? আর জলসার আগের দিন যে যা প্রতিশ্রুতি দিয়েছেন, তাকবীর ধ্বনি নিয়েছেন, দোয়া নিয়েছেন, সকলে জলসার আগের দিন যুবক ভাইদের মগজের দুশ্চিন্তা দূর করে দেবেন। সকলে একটু প্রাণ ভরে বলুন আমিন। দুখানা করে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان রব্বুল আলামিন রজবের শেষ লগ্নে পবিত্র লাইলাতুল মেরাজের রজনী সামনে নিয়ে ভিক্ষুক সেজে গভীর রাত্রে দুটি করে খালি হাত আমরা সকলে তুলেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন। আপনি যদি ফিরিয়ে দেন গো আল্লাহ, এ হাতের থলি পূর্ণ করার কেউ নাই।
এইভাবে দুখানা হাত কোন জায়গায় কোথাও কারো কাছে পাতি না। এ হাত তোমার দরবারে কেবল মানায় গো আল্লাহ। এই জন্য তোমার রহমতের নজর দিকে তাকাও আল্লাহ। আপনার খোশনদী রেজামন্দি লাভের আশায় পাক কালাম কোরআন মাজিদ কম বেশি 4 খতমের অধিক তেলাওয়াত হয়েছে। নবীজিকে আমরা চোখে দেখতে পাই নাই, রাসূলের সঙ্গে মদিনার দেশে আমরা সাহাবীদের মতো ঘুরে বেড়াতে পারি নাই, প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে জীবন ধন্য করতে পারি নাই। রাসূলের নাম কম বেশি 6000 কিলোমিটার দূর থেকে কানে শুনি শুধু হাওয়ার মাধ্যম দিয়ে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে প্রাণ ভরে দোয়া দরুদ মিলাদ কিয়াম সালাম আমরা পাঠ করেছি। জিকির আজগার তাসবিহ তাহলিল যা কিছু করেছি কবুল করুন। দয়া পরবশে যদি কিছু সাদকা দান করেন সর্বাগ্রে সোনার মদিনায় হাবিবের আরওয়া পাকে পৌঁছে দিন। तमाम खुलाफाए राशिदीन साहबाए केराम आजाद मुताहिरीन रसूल सकल आला औलादদের কবরে সদকা পৌঁছে দিন। আয় আল্লাহ, বাবা আদম হাওয়া থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সব পৌঁছে দিন। পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া গাউস কুতুব নকিব আব্দাল শহীদ শাহাদা হাজী গাজী সুবিদার বেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা ধরাশায়ী হয়ে আছে সকলের কবরে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রূহানি দোয়ার ওসিলা করে আমরা যারা দোকানে করে হাত তুলেছি, কেউ আব্বাকে হারিয়েছি, কেউ আম্মা জানকে জনম জনম কবরে দাফন করে দিয়েছি, আব্বা বলে ডেকে জীবনের স্বাদ মিটাতে পারি না, মায়ের চাঁদ মুখ দেখে দৈনন্দিন নফল কবুল হজের সওয়াব নসিব করতে পারি না, আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত ফরজ হুকুম নামাজ তারা কাজা করে ফেলেছে, আল্লাহ শরীয়তের কত খেলাফ কাজ করে বসেছে, আজরাইল ডাক দিয়েছে জায়গা জমি ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স আমাদের জন্য সব ফেলে রেখে খালি হাতে শূন্য হাতে কবরে হাজির দিয়েছে, তাদের সময় সম্পদ আমরা উপভোগ করছি, আল্লাহ কবরে কি হালাতে আছে আমরা সে চোখ তৈরি করতে পারি নাই, সে কান আমাদের নাই, শুনতেও পাই না দেখতেও পাই না। আয় আল্লাহ, সৎ সন্তান সেজে দুটি করে হাত আমরা তুলেছি, সন্তানদের দোয়া তুমি বিদ্যুতের মতো কবুল করো। আমাদের বাপ মা যারা কবরে হাজিরা দিয়েছে সকলের জবানগুলোকে লোগাতে আরবি বানিয়ে দাও, পরীক্ষকদের প্রশ্নের উত্তর আসানির সঙ্গে জবানে চালু করে দাও, কিয়ামত পর্যন্ত জান্নাতি নাজেমাত কবরে ভরে দাও, কৌসারের পানি বরাদ্দ করে তাদের পিপাসা নিবৃত্তি করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু ফুবু ফুবি বন্ধু বান্ধব পিতার কুল মাতার কুল শ্বশুর কুল শাশুড়ি কুল রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যারা কবরে হাজির দিয়েছে আল্লাহ সকলের কবরে তওবা পৌঁছে দাও। মৃত আপনজনদের নেক রুহানি দোয়া আমরা যারা জিন্দা সন্তান বেঁচে আছি আমাদের সকলের জন্য তুমি নসিব করো। আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে আছে আল্লাহ পয়গম্বর আইয়ুব নবীর মতো বিনা ঔষধে শেফায়ে কুল্লিয়া দান করে দাও। আমাদের ভিতরে যাদের সংসারে দৈন্য দশা অভাব চলছে আল্লাহ উনানে অনেকের হাড়ি ওঠে না, ভিক্ষুকের মতো বাচ্চারা পরের দরজায় দাঁড়িয়ে থাকে, আল্লাহ সকলের ব্যবসায় কারবারে চাষে দোকানদারিতে বেশি বেশি করে বরকত দান করে দাও। সকলে হাড়িতে দানায় দানায় উন্নতি দাও।
তোমার নবী বলেন ইসলাম শরীয়তের নিকৃষ্ট হালাল হলো কারো কাছে হাত পাতা, স্ত্রীকে তালাক দেওয়া নিকৃষ্ট হালাল। এই দুটি নিকৃষ্ট হালাল কাজ যেন আমাদের দিয়ে করাবেন না আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে। জানি না কবে কোন দিন আজরাইল সামনে এসে দাঁড়াবে। কোনো ঘুষ তো চলবে না আল্লাহ। মরণের দিন, জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করিও। যদি তকদিরে না জোটে গো আল্লাহ, আপনার হাবিবের ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন বঞ্চিত করিও না আল্লাহ। যারা ওয়াদা করেছেন ওয়াদা পূর্ণ করার তৌফিক দিও। যারা নগদ দান করেছে সংসার জীবনে বেশি বেশি করে বরকত দান করো। এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে উঠিয়ে নাও, জমিনের বালা জমিনের তলায় দাফন করে দাও। যাদের সংসারে অশান্তি চলছে আল্লাহ শান্তির বাতাবরণ তৈরি করে দিয়ে দাও। এক অন্নভুক্ত যত মানুষ সংসারে আছে সকলকে নিয়ে সুখী জীবন গঠন করে বসবাসের তৌফিক দাও। আমার জলসা কমিটির যুবক ভাইদের নামাজের মহব্বত হৃদয়ে তৈরি করে দাও। মাথার টুপির মহব্বত তৈরি করে দাও। নবীর সুন্নত মুখের দাড়ির মহব্বত তৈরি করে দাও। আয় আল্লাহ, বিশ্ব নবীর বাস্তব বাহ্যিক সুন্নত তিনটি, আরেকটি সুন্নত হলো হাঁটুর নিচের লম্বা জামা। এই জামা পরিধানের তৌফিক দাও। তো নবী বলছেন আমার আদর্শের বেশভূষার মহব্বত যারা করবে আমি আর সেই লোকটি জান্নাতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করবো। আয় আল্লাহ, ওই তৌফিক আমাদের দান করো। হাসরের মাঠে তোমার হাবিব যেখানে দাঁড়ানো থাকবে নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে দাঁড়ানোর তৌফিক দান করিও আল্লাহ। এই জলসাটাকে কবুল করে নাও। আগামী বছর যুবক ভাইদের সুস্থ হালাতে বেঁচে থাকার তৌফিক দাও। এদের মাধ্যম দিয়ে আল্লাহ ইসলামের বাগান আবার ভরাট করার তৌফিক দান করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহুরমতে হাজিহিল কালিমাতে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবারুক আছে তো নাকি? তাবারুকের ব্যবস্থা আছে। সকলে একটু ধৈর্য ধরে শরীক হয়ে যাবেন। আগা পিছা হয়ে মসজিদে যান। আপনারা কাতার দিয়ে বসে যান।